কমিশনের রিপোর্টের বিভিন্ন বিষয় নিয়ে ধানমন্ডিতে এক সেমিনারের আয়োজন করে নারী অধিকার আন্দোলন নামের একটি সংগঠন। এতে বিভিন্ন শ্রেণী পেশার নারীরা অংশ নেন। বিয়ে, তালাক, অভিভাবকত্ব, ভরণ পোষণ এবং উত্তরাধিকার সহ বিভিন্ন বিষয়ে নারী কমিশনের প্রস্তাবের তীব্র বিরোধিতা করেন বক্তারা। এই ধরনের যদি কথায় কথায় ফৌজদারি কেসের একটা ব্যবস্থা করে দেয়, ধর্ষক বানিয়ে দেয় স্বামীকে, তাহলে কি হবে যে বর্তমানে ছেলে মেয়েদেরকে আরো বিয়ে শাদীর প্রতি ভীতি তৈরি হবে, অনীহা সৃষ্টি হবে এবং লিভ টুগেদার করার জন্য তারা উৎসাহিত হবে। পতিতা এবং হিজড়াদেরকে সামাজিকভাবে পুনর্বাসনের এবং রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব নেওয়ার কোনো সুপারিশ করা হয়নি, বরং এখানে খুব হাস্যকর একটা কথা বলা হয়েছে। আপনারা এর আলোচনাটা আগে শুনেছেন। এটার ব্যাপারে আমাদের প্রশ্ন করা দরকার ছিল, কয়জন পতিতা তাদের এই অবস্থা নিয়েই বহন করে নিয়ে চলে যেতে চায়। কারণ আমরা জানি, ওরাও জানে যে তাদের বয়স যখন 30-35 পার হয়ে যায় তখন তারা আর এই পেশায় থাকতে পারে না। বাংলাদেশের সংবিধানের চাইতে মোটা একটা বই তারা পেশ করেছেন। দিস ইজ নাথিং জাস্ট টু আই ওয়াশ। কমিশনের প্রতিবেদনে এমন অনেক সুপারিশ করা হয়েছে যা এদেশের বৃহত্তর মুসলিম জনগোষ্ঠীর সভ্যতা ও কৃষ্টি, আকীদা ও বিশ্বাস, নৈতিক ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী। অবিলম্বে নারী কমিশনের প্রস্তাব বাতিল করে অংশীজনের সমন্বয়ে অন্তর্ভুক্তিমূলক কমিশন গঠনের দাবিতে 13 দফা প্রস্তাব দিয়েছে নারী অধিকার আন্দোলন। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। আমরা এই